বন্ধুরা, তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো? অবাঞ্ছিত লোমের সমস্যায় কেবলমাত্র আমি না, গোটা পৃথিবীর মানুষই কিন্তু ভুগে থাকে। আর শুধুমাত্র এই অবাঞ্ছিত লোম হলে আমরা গাদা গাদা পয়সা খরচা করে ছুটি পার্লারের পিছনে। কেননা পার্লারে অনেক আরামে, কোনো রকম ব্যথা ছাড়াই, খুব সহজেই আমরা যে কোনো ধরনের আনওয়ান্টেড হেয়ার গুলোকে রিমুভ করতে পারি। আর বন্ধুরা, এই ধরনের হেয়ার গুলো রিমুভ করার জন্য বাড়িতে বসে যদি আমরা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়সা খরচার ব্যাপার থাকে। পার্লারে গিয়ে করলে পয়সা খরচার ব্যাপার থাকলেও আরো বেশি কিন্তু কষ্ট হয়, কেননা সময় নষ্ট হয়, সময় করে উঠতে পারি না। এইরকম নানান রকম সমস্যায় পড়তে হয় মহিলাদের। আর শুধুমাত্র এই রকম পার্লারে গিয়ে করলে যে আমাদের একবারেই নিশ্চিত হওয়া যায় তা কিন্তু নয়, আরো বেশি আমাদের ওয়াক্সিং করার প্রয়োজন পড়ে। তাই বন্ধুরা, এমন বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে যার মাধ্যমে আমরা বেশ কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে যদি ঘরে বসেই বিনা খরচে বা বিনা পরিশ্রমে কিংবা কোনো রকম ব্যথা ছাড়াই ঘরোয়া বেশ কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আমরা অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারি ঘরে বসেই, সেটা কিন্তু আমাদের মহিলাদের কাছে বেশ অনেকটাই লাভজনক হবে। যেরকম লাগবে না ব্যথা, না লাগবে পয়সার কেনা কোনো জিনিস, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু কাজটা করা সম্ভব হবে। আর এইভাবে করতে করতে কিন্তু ধীরে ধীরে আমাদের যে লোমের গ্রোথ সেটা কিন্তু কমে যাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জোয়ারের আটা। জোয়ারের আটার পরিবর্তে তোমরা গমের আটা ব্যবহার করতে পারো, কিন্তু কোনো রকম ভাবেই চালের গুঁড়ো, ময়দা, বেসন এগুলো ব্যবহার করবে না। সব থেকে ভালো হয় কিন্তু জোয়ারের আটা নিলেই। জোয়ারের আটার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ রয়েছে যেটা কিনা লোমগুলোকে অনেক বেশি নরম করে দেয়। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ প্রথমে আটাটা নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। লবণও কিন্তু লোমগুলোকে অনেক বেশি নরম করে দেবে, লোমকূপ থেকে লোমগুলোকে উঠিয়ে বা উঠে যেতে সাহায্য করবে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু প্রাকৃতিক একটা স্ক্রাবার হিসেবে ব্যবহার হয়, যেরকম লোমকূপের মধ্যে থাকা নোংরা ধুলো ময়লাটাকে উঠিয়ে দেবে, সাথে কিন্তু আমাদের লোমের যে ঘনত্ব বা গ্রোথ সেটাকেও কমিয়ে দেবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে দিয়ে এবার অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রস কিন্তু এখানে আমাদের যে স্কিনের মধ্যে জ্বালা পোড়া হবে এটা করতে গেলে সেটাকে কিন্তু আটকাবে, সাথে কিন্তু আমাদের আনওয়ান্টেড হেয়ারের যে গ্রোথ সেটাও কিন্তু কমিয়ে দেবে। আর এইভাবে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলাপ জল। এখানে তোমরা গোলাপ জল কিংবা নর্মাল জল ব্যবহার করতে পারো, সব থেকে ভালো হয় 1 চামচ পরিমাণ গোলাপ জল দিলে। এবার শুকনো উপকরণগুলোকে হালকা হাতে এভাবে একটু মিশিয়ে দাও। এবার মিশিয়ে দেওয়ার পরে দেখবে এরকম একটা ঝুড়ো ঝুড়ো মতো ডো তৈরি হবে। তারপর এর মধ্যে আরো একটা মেন ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যেটা ছাড়া কিন্তু একেবারেই সম্ভব না। তো কি দেবো? আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু দুধ থাকে, আর দুধটা কিন্তু যদি ফুটিয়ে ঠান্ডা করে রাখা যায় সেটাই দিতে হবে, বা কাঁচা দুধ দিতে পারো, কখনোই গরম দুধ ব্যবহার করবে না। দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা কিনা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। আর সাথে করে আমাদের এই আনওয়ান্টেড হেয়ার গুলো রিমুভ করার জন্য যে পরিমাণ আমাদের স্কিনে ক্ষতি হবে সেটা কিন্তু রিপেয়ার করবে দুধ, বা দুধের সরও দিতে পারো। দুধটা দিয়ে এভাবে ফেটিয়ে নেবে যাতে কোনো রকম আটার যে লাম্প সেগুলো না থাকে। এবার বন্ধুরা, যদি দেখো এটা তৈরি করার সময় অনেক বেশি পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু আরো একটু আটা মিশিয়ে নেবে। এভাবে কিন্তু আমি আবারও 1 থেকে 2 চামচ পরিমাণ আটা মিশিয়ে নিলাম। আর তৈরি করার পর তোমরা যে কনসিস্টেন্সিটা দেখবে সেরকমই কিন্তু তৈরি করতে হবে, খুব বেশি টাইটও না, আবার একেবারে পাতলাও কিন্তু এটা তৈরি হবে না। এভাবে দেখো আমি কিন্তু সমস্তটা মিশিয়ে নিয়েছি আবারও আটা দিয়ে। এবার আটাটা দেওয়ার পর যে ঘনত্বটা তৈরি হয়েছে ঠিক এরকমই কিন্তু তৈরি করতে হবে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব বেশি পরিমাণ তৈরি করে রাখা যাবে না, যেহেতু এগুলো আমরা একবার ব্যবহার করার পরই ফেলে দিতে হবে, কেননা এটা স্টোর করে রাখলে কিন্তু এর গুণাগুণগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই খুব একটা বেশি কিন্তু তৈরি করবে না। আর এখানে আমি দিয়ে দেবো যে কোনো ধরনের এক্সপাইরেড মেডিসিন। যে কোনো ধরনের বলতে তোমরা চাইলে প্যারাসিটামল জাতীয় যে সমস্ত ওষুধ থাকে সেটাই দিতে পারো। এখানে ওষুধটা একটুখানি গুঁড়ো করে দেবে, তাতে কি হবে, এইটা যখন আমরা আনওয়ান্টেড হেয়ার গুলো রিপেয়ার করব বা তুলবো, তখন না আমাদের স্কিনের মধ্যে অনেক সময় হতে পারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হলো এমন কিছু ইনগ্রিডিয়েন্টস হয়তো আমাদের স্কিনে শুট করলো না, বা হয়তো স্কিনের জ্বালা করছে। সেক্ষেত্রে এখানে কিন্তু এই মেডিসিনের গুঁড়োটা আমাদের কাজ দেবে, মানে কোনো রকম জ্বালা বা কোনো ব্যথা কিন্তু লাগবে না। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার করে দেবে, কোনো রকম ইচিং হবে না এই ওষুধটা যদি গুঁড়ো করে দাও। যেহেতু আমাদের প্যারাসিটামল ওষুধ সবসময়ের জন্য ব্যথা বেদনা কমাতে সাহায্য করে, আর এটা যেহেতু আমরা খাচ্ছি না, তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনের ওপর অ্যাপ্লাই করলে আমাদের বেশ অনেকটা লাভ হবে। ওষুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর বেশ 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেবো। এবার রেখে দেওয়ার পর আমরা কিভাবে এটা আমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি থাইয়ের লোমটা তুলবো। আর থাইয়ের লোমটা তোলার জন্য নিয়ে নেবে
টুথপেস্ট, ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নেবে। এবার টুথপেস্ট একটুখানি আঙুলের মধ্যে করে নিয়ে যেখানে তোমরা হেয়ারটা রিমুভ করবে সেখানে দিয়ে দেবে। এবার টুথপেস্ট কেন ব্যবহার করবে? টুথপেস্টের মধ্যে একটা ঠান্ডা ভাব থাকায় লোমটা যখন উঠবে তখন কিন্তু আমাদের আর কোনো রকম জ্বালা বা ব্যথা করবে না, জায়গাটা অবশ হয়ে যাবে। আর লোমকূপ থেকে লোমটাকে অনেক বেশি নরম করে দেবে টুথপেস্ট। এভাবে দিয়ে ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। এবার তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, হাতে বা পায়ের লোম তোলার জন্য বা যে লোমগুলো একটু বেশি মোটা হয়, ঘনত্ব বেশি হয়, সেই লোম তোলার জন্য কিন্তু তোমরা টুথপেস্ট ব্যবহার করবে। মুখের বা আপার লিপ, লোয়ার লিপ বা নরম লোম তোলার জন্য কিন্তু আর টুথপেস্ট ব্যবহার করতে হবে না। টুথপেস্টটা দিয়ে বেশ খানিকটা সময় ড্রাই করে নিয়ে ওপর থেকে এই যে মিশ্রণটা আগে থেকে করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দেবে। খুব বেশি মোটা করে দেবে না, একটা লেয়ার এভাবে টুথপেস্টের প্রলেপের ওপর দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু ড্রাই করবে। এবার যত বেশি ড্রাই হবে তত কিন্তু তুলতে সুবিধা হবে। এখানে যেহেতু আমি খুব কম সময় রেখেছি, তাতেও দেখবে কত সহজে কিন্তু এই আনওয়ান্টেড হেয়ার গুলো আমরা রিপেয়ার করতে পারবো। এভাবে একটু সময় ড্রাই করে নেওয়ার পর আমি এখানে মোটামুটি ২ থেকে ৪ মিনিট রেখেছি। চেষ্টা করবে ৫-৭ মিনিটের বেশি রাখার। এরপর একটা ন্যাপকিন বা এরকম কোনো ভেজা কাপড়ের টুকরোর সাহায্যে এভাবে আস্তে করে তোমরা এই প্যাকটাকে তুলে ফেলো। এইভাবে তুলে ফেললেই দেখবে বন্ধুরা আমাদের অবাঞ্ছিত যে লোমগুলো সেগুলো কিন্তু এই প্যাকের সাথে উঠে আসছে। ন্যাপকিনটা দেখলে বুঝতেই পারছো কত সহজে কিন্তু আমরা এইভাবে ঘরোয়া উপায় অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারছি, যার জন্য ব্যথা, জ্বালা বা কোনো রকম অসুবিধা কিন্তু স্কিনে হচ্ছে না। এবার তোমাদের এই কাগজটাকে দেখাবো, তোমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাবে যে এত সহজেও কি ঘরোয়া উপকরণ দিয়ে অবাঞ্ছিত লোম তোলা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এগুলো প্রাকৃতিক উপাদান তাই বাচ্চা থেকে বড় সবাই অ্যাপ্লাই করতে পারবে, স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। আর যদিও বা স্কিনে কোনো রকম কারোর কোনো জিনিসে অ্যালার্জেটিক ব্যাপার থাকে তাহলে প্যাকটা তৈরি করার পর হাতের তালু বা কানের পিছনে দিয়ে দেখে নেবে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। এবার তোমরা এই কাগজটা দেখো বন্ধুরা কত পরিমাণ কিন্তু জায়গাটা থেকে লোম উঠে গেছে। এবার কি করব, জায়গাটা যদি কোনো রকম ভাবে আরো বেশি জ্বালা করে তাহলে আগে যে খোসাটা রেখে দিয়েছিলাম পাতিলেবুর সেই খোসাটা দিয়ে হালকা করে ভাবে ডলে নেবে। তাতে কি হবে, এর যে গ্রোথ সেটা যেরকম কমে যাবে, মানে অবাঞ্ছিত লোমের যে গ্রোথ সেটা তো কমে যাবেই, সাথে আমাদের স্কিনের উপর যদি কোনো রকম জ্বালা পোড়া করে বা ইচিং হয় সেটাও কমে যাবে। এবার একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু সমস্ত আনওয়ান্টেড হেয়ার গুলো আমরা রিমুভ করতে পারলাম। এইভাবে শুধুমাত্র হাতে পায়ে না, আমাদের মুখে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমরা খুব সহজে তুলে ফেলতে পারি। তো দেখো বন্ধুরা, আমাদের আপার লিপ, লোয়ার লিপ বা ধরো কানের পিছন দিকে, সামনের দিকে, গালের সাইডেও কিন্তু ভীষণ পরিমাণে এরকম ছোট ছোট লোম থাকে, যেটা কিনা খুব একটা বোঝা না গেলেও আমাদের মেকআপ বা আমাদের নিজেদেরও কিন্তু একটা অস্বস্তির সৃষ্টি হয় বা মেকআপেও ঢাকা পড়ে না। তো এই ধরনের চুলগুলো কিভাবে আমরা রিমুভ করব? তো তার জন্য এই একই পদ্ধতি অ্যাপ্লাই করব, কিন্তু কখনোই আগেই বলেছি টুথপেস্ট কিন্তু মুখের জন্য অ্যাপ্লাই করবে না, যেহেতু মুখের লোমগুলো অনেকটা বেশি নরম থাকে তাই টুথপেস্ট দেওয়ার দরকার নেই। দিয়ে দেবে একটুখানি টোনার বা রোজ ওয়াটার এইভাবে স্প্রে করে, যেখানে তোমরা অ্যাপ্লাই করবে সেই জায়গাটা একটুখানি দিয়ে হাতের সাহায্যে হালকা করে মাসাজ করে নাও। খুব বেশি কিন্তু জোরে রাব করবে না, রাব করলে কিন্তু আরো হিতে বিপরীত হয়ে যাবে। তাই হালকা করে এইভাবে স্কিনের উপর অ্যাপ্লাই করে দাও, যাতে কোনো রকম ভাবে না আমাদের স্কিনটা জ্বালা করে। তাই জন্যই কিন্তু এখানে এই টোনারটা বা রোজ ওয়াটারটা দিলাম। তোমাদের কাছে যেটা আছে সেটাই অ্যাপ্লাই করবে। এইভাবে দিয়ে বেশ খানিকটা সময় ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়ার পর যখন একা একাই স্কিনের মধ্যে এই জলটা অ্যাবসর্ব হয়ে যাবে তখন নিয়ে নেবে ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার। পাউডারটা যেখানে তোমরা অ্যাপ্লাই করবে এই প্যাকটা তার আগে পাউডারটা স্কিনের মধ্যে দিয়ে নেবে। এখানে যেহেতু আমি আপার লিপ আর লোয়ার লিপের জায়গাটার স্কিনটাকে আমি এখানে ভিজিয়ে নিলাম, তাই এই জায়গাটাতেই কিন্তু আমি হেয়ারটা রিমুভ করব। তাই এখানটাতেই কিন্তু আমি পাউডারটা লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে এইভাবে ট্যাপ ট্যাপ করে তোমরা পাউডারটাকে লাগিয়ে নেবে, খুব বেশি কিন্তু জোরে রাব করবে না। এবার পাউডারটা লাগানোর পর কি করবে, এই আগে থেকে যে প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেই প্যাকটাকে তোমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করে দেবে। বন্ধুরা এত ভালো কাজ দেবে না, যতক্ষণ না তোমরা নিজেরা বানাচ্ছো বা অ্যাপ্লাই করছো ততক্ষণ ভাবতেও পারবে না যে এটা কতটা কার্যকরী। এইভাবে একটা করে লেয়ার দেবে, খুব বেশি মোটা করে কিন্তু দেওয়ার দরকার নেই। এভাবে আপার লিপ, লোয়ার লিপ, ফোরহেড, কানের সামনের দিকটা বা ধরো চুলের নিচের দিকটা, গালের সাইডে সমস্ত জায়গাতে কিন্তু তোমরা খুব সহজেই এই অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারো। এইভাবে দেওয়ার পর বেশ খানিকটা সময় ড্রাই করে নেবে। যেহেতু জোয়ারের আটা আছে তাই একটু সময় রাখলেই কিন্তু ড্রাই হতে থাকবে, বা ড্রাই হয়ে গেলেই কিন্তু এটা তুলে ফেলতে হবে। তো কিভাবে তুলে ফেলবে, এটাকে তোলার জন্য তোমরা ডিরেক্ট একটা ভেজা কাপড়ের ইউজ করবে। তো এইভাবে কিন্তু তোমরা সারা মুখে যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে তুলে ফেলতে পারো। আর এটাকে কিন্তু একেবারেই স্টোর করা যাবে না,
এটাকে কিন্তু বাদবাকিটা ফেলে দেবো, আমিও ফেলে দিচ্ছি, তোমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু ফেলে দেবে। ৫-৭ মিনিট বাদে ফিরে আসলাম। এবার এই যে আগেই বলেছি একটা ভেজা কাপড়ের সাহায্যে এটাকে তুলবো। যেদিকে আমাদের মানে স্কিনটা রয়েছে তার ঠিক উল্টো দিক করে কিন্তু আমাদের এই কাপড়টাকে দিয়ে মুছতে হবে। তাতে করেই কিন্তু আমাদের মুখের যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেগুলো উঠে যাবে। তোমরা চাইলে টিস্যু পেপার বা ওয়াইপস যে ভেজা কাপড়গুলো থাকে নরম, তো সেগুলো দিয়েও করতে পারো। এইভাবে যদি তোমরা মুখের মধ্যে থাকা লোমগুলোকে তুলে ফেলতে পারো তাহলে কিন্তু অনেকটাই বেটার হয়। দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু সমস্ত লোম আমার ফেস থেকে উঠে গেছে। তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।